নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত মূলত বেনাপুরে আগামীকাল আর কিছুক্ষণ মানে রাত পোহালেই আগামীকাল যে 22 তারিখ 22শে এপ্রিল বাংলার যুব সমাজের আইকন, শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন বেনাপুরে। মূলত দেগঙ্গা বিধানসভার যে ভূমিপুত্র, শুধু তাই নয়, দেগঙ্গা বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও গরিবের বন্ধু, কাজের মানুষ আনিসুর রহমান বিদেশ মহাশয়, তিনি আসছেন। তার সমর্থনে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এই যে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আসতে চলেছেন আগামীকাল। তার সমর্থনে যে জনসভা, আমরা সেই জনসভা যে মঞ্চ, সেই মঞ্চের সামনেই আছি। ঘড়ির কাঁটায় প্রায় 10টা বাজতে চললো। আমরা এখন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সবার যে মঞ্চ, সেই মঞ্চে আছে। এটা হলো র্যাম্প, আপনাদের দেখাবো। এই হলো র্যাম্প। এই র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সমর্থনে এই দেগঙ্গাবাসীর জন্য তিনি বার্তা দেবেন। সেদিকে আমাদের চোখ থাকবে। কাল তিনি কি বলবেন, দেগঙ্গাবাসীর জন্য কি বার্তা দেবেন, সেটা আপনাদের দেখাবো আগামীকাল। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে প্রস্তুতি বর্তমানে, এই যে আগামীকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, যুব সমাজের আইকন, তাকে ঘিরে যে প্রস্তুতি, টোটাল প্রস্তুতি তুঙ্গে। ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতে চললো। এখনো এখানে টোটাল নেতৃত্ব দিচ্ছেন এই প্রস্তুতি সভায় খোদ আনিসুর রহমান বিদেশ মহাশয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা অন্তরের সম্পর্ক, খুব ভালোবাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমান বিদেশ মহাশয়কে। সেই জন্যে আনিসুর রহমান বিদেশ মহাশয়, ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতে চললো, তিনি সকাল থেকে প্রচারে আছেন। বেশ বিগত কয়েকদিন ধরে দেখছি তিনি সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার প্রচার নিয়ে ব্যস্ত। তার মাঝে এত প্রচার, এত কিছু করার পরেও তিনি, ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতে চললো, তারপরেও কিন্তু তিনি তার কর্মী সমর্থকদের ও এই দেগঙ্গা বিধানসভার, বিশেষ করে এই যে বেনাপুর এরিয়ার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তার পাশাপাশি সহায় অঞ্চল থেকে শুরু করে টোটাল এক কথায় বলা যায় দেগঙ্গা বিধানসভার টোটাল তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, প্রবীণ নবীন সমস্ত স্তরের নেতৃত্ব, সবাই জোটবদ্ধভাবে বিদেশ মহাশয়ের সমর্থনে এই যে প্রস্তুতি, এই প্রস্তুতি তারাও সামলাচ্ছেন। তাদের মূলত নেতৃত্বে এই প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের এটাও দেখাবো যে টোটাল এই যে মঞ্চটা, এই যে মঞ্চ, এই মঞ্চে টোটাল তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট যারা নেতৃত্ব, তারা থাকবেন। তার পাশাপাশি দেগঙ্গা বিধানসভার ভূমিপুত্র, কাজের মানুষ, এক কথায় আমাদের উজালা বাংলা নিউজের পর্দায় আমরা বারবার বলছি, গরিবের মসিহা। কারণ তিনি বিগত দুর্যোগ চলাকালীন বিভিন্ন বিধানসভা ভিত্তিক দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্যার্থে দেখা গেছিল। দুর্যোগ বলতে কেমন, উল্লেখযোগ্য করোনাকাল থেকে শুরু করে আমফান থেকে শুরু করে এই সমস্ত দুর্যোগ চলাকালীন তিনি কিন্তু দুস্থ অসহায় মানুষদের পাশে ছিলেন বিভিন্ন বিধানসভা ভিত্তিক। যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করছি টোটাল এই যে মঞ্চের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমি ক্যামেরাম্যানকে বলবো টোটাল মঞ্চের পরিবেশটা দেখানোর, যেহেতু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায়। তো সর্বশেষ আমরা দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, যাকে ঘিরে, যার সমর্থনে এই যে সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আসুন। দর্শকদের বলবো, এই মুহূর্তে আমরা দেগঙ্গা বিধানসভার ভূমিপুত্র ও গরিবের বন্ধু, বারবার বলছি, সেই গরিবের বন্ধু, গরিবের মাসিহা আনিসুর রহমান বিদেশ মহাশয়ের সঙ্গে আমরা এই মুহূর্তে সরাসরি দাদা থেকে জেনে নেবো। দাদা, যেহেতু আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার যুবরাজ, যুব সমাজের আইকন, তিনি আসেন, আপনার সমর্থনে কি বলবেন? এটা আমি বরাবরই বলি, অভিষেক ব্যানার্জি মানে আমাদের কাছে আবেগ, উচ্ছ্বাস, দেগঙ্গার মানুষের কাছে একটা আলাদা উদ্দীপনা, আর এটা আলাদা একটা আমাদের অনুভূতি। এটা বই প্রকাশ করা মুশকিল। দেগঙ্গার মাটিতে প্রায় 10 বছর পরে আবার সভা করতে অভিষেক দা আসছে। 2016-তে এসেছিল বিধানসভাতে, আবার 10 বছর পরেই আসছে। স্বাভাবিকভাবেই আমরাও এক্সাইটেড আছি কি বার্তা দেগঙ্গার মানুষের জন্য দিয়ে যায়, কি উন্নয়নের দায়িত্ব নিয়ে যায়, আগামী দিন কিভাবে অভিষেক দা ভাবছে, কি নির্দেশ দিয়ে যায়।
এটা আমরা ওয়েট করে আছি। আর এটা আমার বড় প্রাপ্তি যে 294টা বিধানসভায় সব জায়গায় তো যেতে পারছে না অভিষেকদা। তার মধ্যে থেকে যে আমার প্রচারের জন্য আসবে আমার সমর্থনে, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, বিরাট বড় প্রাপ্তি। আপনাকে দেখা যাচ্ছে এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার উপর বেজে গেল। আপনার তো সারাদিনের প্রচার থাকে, বিগত যদি দিকে আসি দিন থেকে পুরো সকাল থেকে রাত পর্যন্ত আপনি প্রচারে ব্যস্ত থাকেন, তার মাঝেও কিন্তু আপনি টোটাল বিষয়টা খতিয়ে দেখছেন। আপনি এনার্জি কোথা থেকে পাচ্ছেন? না, না, এ তো দেখুন এনার্জি মানে এতগুলো মানুষ আমাদের দলের সৈনিকরা তারা খাচ্ছে কেন? ভোটের তো প্রার্থী আমি, তাদের কি স্বার্থ আছে? আমরা যে যাই করি না কেন দলকে ভালোবাসি, দল আমাদের আলটিমেট। দল আলটিমেট হিসেবে তার জন্য যেটুকু যা করণীয় সবাই করছে। ওই ছেলেটা চেয়ার লাগাচ্ছে, ওই ছেলেটা বাসে ব্যারিকেড করছে, ওর কি স্বার্থ আছে? ও তো পয়সা পাবে না, কিছু পাবে না, দলকে ভালোবাসে। ও তো প্রার্থীও না, আমি তো প্রার্থী। তো ওরা যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? সেই স্পিড নিয়ে করে যাচ্ছি।